আজ হ্যালো কলকাতায় আপনাদের দেখাবো একটি ছবি, যিনি বা যে ব্যক্তি এখন এই মুহূর্তে এই আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের নয়া চরিত্র বলা যেতে পারে। স্ক্যানারে সিবিআই এর আশিস পান্ডে আপনাদের দেখাবো সেই ছবি। সিবিআই র্যাডারে আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস পান্ডে, দেখুন সেই ছবি। এই সেই ব্যক্তি আশিস পান্ডে, আরজিকরের টিএমসিপি নেতা আশিস পান্ডে। এই আশিস পান্ডের ঠিক কি ভূমিকা ছিল ঘটনার দিন, অর্থাৎ 9 তারিখ, সেই দিন আশিস পান্ডের ঠিক কি ভূমিকা ছিল, এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই আশিস পান্ডে ঘটনার দিন সল্ট লেকের একটি গেস্ট হাউস, সেখানে তিনি ছিলেন এবং আশিস পান্ডে সম্পর্কে এই মুহূর্তে তথ্য জোগাড় করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। র্যাডারে আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস পান্ডে ঘটনার দিন সল্ট লেকের গেস্ট হাউসে রাত্রিবাস। 9 অগস্ট বেলা 12টার সময় হোটেলে চেক ইন করেন এই আশিস পান্ডে। এবার আপনাদের দেখাবো আতশ কাচের তলায় এই আশিস পান্ডে। কেন আরজিকরের টিএমসিপির সভাপতি এই আশিস পান্ডে, আরজিকরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই আশিস পান্ডে, যিনি আরজিকর মেডিকেলের আবাসিক ডাক্তার। আশিস পান্ডে এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে। তার কারণ 9 অগস্ট অর্থাৎ ঘটনার দিন, আরজিকরের দেহ উদ্ধারের দিন আরজিকরে যান আশিস পান্ডে, এমনটাই খবর সামনে আসছে। এবং সুদীপ্ত রায়ের ফোন পেয়ে আরজিকরে যান এই আশিস পান্ডে। কে এই সুদীপ্ত রায়? যিনি আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, যিনি শ্রীরামপুরের বিধায়ক। এই সুদীপ্ত রায়ের ফোন পেয়েছিলেন তিনি। আচমকা হাসপাতাল থেকে বেরিয়ে সল্ট লেকের গেস্ট হাউসে ওঠেন এই আশিস পান্ডে। কিন্তু ঠিক কেন সুদীপ্ত রায়ের ফোন তাকে? এক মহিলাকে নিয়ে সল্ট লেকের হোটেলে ওঠেন আশিস পান্ডে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে। এই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আরজিকরের আশিস পান্ডে, তাকে নিয়ে, তার কারণ এক মহিলাকে নিয়ে সল্ট লেকের গেস্ট হাউসে ওঠেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরজিকর মেডিকেলের আবাসিক ডাক্তার, টিএমসিপির সদস্য এই আশিস পান্ডে এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে। 9 অগস্ট আপনাদের আরো একবার জানাবো, ঘটনার দিন অর্থাৎ যেদিন আরজিকরের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়, সেদিন সল্ট লেকের গেস্ট হাউসে রাত্রিবাস করেছিলেন এই আশিস পান্ডে। এই দিনই সুদীপ্ত রায়ের ফোন পেয়ে আরজিকরে যান আশিস পান্ডে। ওই দিন সল্ট লেকের গেস্ট হাউস নেন, সেখানে রাত্রিবাস করেন। 9 অগস্ট বেলা 12টার সময় সল্ট লেকের হোটেলে চেক ইন করেন এই আশিস পান্ডে। 10 অগস্ট অর্থাৎ পরের দিন গেস্ট হাউস থেকে চেক আউট করে আশিস পান্ডে। এক মহিলাকে নিয়ে সল্ট লেকের হোটেলে উঠেছিলেন, সল্ট লেকের এই গেস্ট হাউসে উঠেছিলেন আশিস পান্ডে, এমনটাই সূত্রের খবর। আরজিকর খুন ও ধর্ষণের মামলায় এবার সল্টলেকের এক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে তথ্য তলব করল সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর যে তাদের নজরে এক ব্যক্তি রয়েছে, যিনি কিনা তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে পরিচিত। সেই ব্যক্তি গত 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই হোটেলেই কিন্তু রাত্রিবাস করেছিলেন। তার সঙ্গে একজন মহিলা ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এবং তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে ওই ব্যক্তির গতিবিধি তারা খতিয়ে দেখতে গিয়ে কিন্তু তারা হদিশ পান যে ঠিক খুনের পরে, অর্থাৎ 9 তারিখ একেবারে ভোর রাতে খুনের ঘটনা ঘটে, তার ঠিক পরেই 9 তারিখ ঠিক বেলা 12টার সময় ওই ব্যক্তি তিনি এক মহিলাকে নিয়ে এই হোটেলে এসে ওঠেন। তারপরের দিন 10টার সময়, সকাল 11টার সময় তিনি কিন্তু চেক আউট করেন। কি কারণে ঠিক খুনের পরে সেই ব্যক্তি তিনি এই হোটেলে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার গতিবিধির পাশাপাশি তার ভূমিকাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে আপাততভাবে সিবিআই সূত্রে, ওই ব্যক্তিকে ইতিমধ্যেই 3বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করার পর তদন্তকারীরা ঘটনার দিন তার গতিবিধি এই মুহূর্তে খতিয়ে দেখছেন, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে বিক্রম দাস, বিধাননগর, সল্ট লেক। বিক্রমের সঙ্গে একটু টেলিফোনে কথা বলবো আরো একটু ডিটেল জানার জন্য। বিক্রম, আরজিকরের ঘটনার 40 দিনের মাথায় এবার নয়া চরিত্রের আবির্ভাব এই আশিস পান্ডে। আরো একটু ডিটেলে জানতে চাইবো এখনো পর্যন্ত কেন এই আশিস পান্ডের গতিবিধি, তার গেস্ট হাউসে ওঠা, এই বিষয়গুলোকে স্ক্যানারে রাখছে সিবিআই।
এবং সবার আগে যে বিষয়টা বলবো যে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের টিএমসিপি ইউনিটের তিনি সভাপতি, তার সঙ্গে সঙ্গে তিনি সেখানকার একজন আবাসিক ডাক্তারও। এক্ষেত্রেই যেটা সিবিআই তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে এই ব্যক্তি তাকে তিনি কিন্তু প্রথমত সিন অফ ক্রাইমে উপস্থিত ছিলেন, এবং দ্বিতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজনের সঙ্গে তার কথোপকথন, ফোনের কথোপকথন, অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে মূলত তিনি একটি ফোন পেয়ে ওই সিন অফ ক্রাইমে আসেন এবং তারপর আচমকাই তিনি উধাও হয়ে যান। কোথায় তিনি উধাও হয়ে গেলেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এবং সিবিআই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতেই তারা যেটা জানতে পারছেন যে তিনি ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ ঠিক বেলা 12টার সময় তিনি সল্ট থেকে একটি গেস্ট হাউসে একটি বুকিং অ্যাপের মাধ্যমে তিনি বুকিং করেন এবং সেখানেই তিনি গিয়ে ওঠেন। সেখানে তিনি প্রায় 23 ঘন্টা টানা কিন্তু ওই গেস্ট হাউসেই ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে পরের দিন তিনি বেলা 11টার সময় চেক আউট করেন। কিন্তু কেন, যেখানে এত বড় একটা নৃশংস ঘটনা, তিনি প্রথমত সিন অফ ক্রাইমে পৌঁছালেন, সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন, তারপর আচমকাই তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন এবং তিনি গিয়ে পৌঁছলেন একটি হোটেলে, সেখানে তার সঙ্গে একজন মহিলা অ্যাকম্পানি করছিল, এমনটাই কিন্তু সিবিআই তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। এক্ষেত্রে 3 বার এই ছাত্রনেতা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরেও তার বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে, তাই তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এই তথ্য যখন সিবিআই যাচাই করছে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নথি থেকে, তখনই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্যের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করা হবে, এমনটাই সিবিআই সূত্রের খবর। সঙ্গে থাকো বিক্রম। অর্থাৎ এই আশিস পান্ডে এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের নজরে। ঠিক কি ভূমিকা ছিল আশিস পান্ডের? কেন সুদীপ্ত রায়ের ফোন এই আশিস পান্ডেকে? কেন আশিস পান্ডে ঘটনার দিন আরজি করে পৌঁছলেন? আর কেনই বা আরজি কর থেকে বেরিয়ে যাওয়ার পর সল্ট লেকের গেস্ট হাউস নিলেন, সেখানে চেক ইন করলেন এবং এক মহিলাকে সঙ্গে নিয়ে আশিস পান্ডের ঠিক কি ভূমিকা? নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।